গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আজকে হচ্ছে সেই প্রতীক্ষিত দিন, যেটির জন্য আমরা অনেক দিন থেকে প্ল্যান করছিলাম, আর আজকে শেষ দিনটি আজকে উপস্থিত হয়েছে। সকাল সকাল আমার বোনপো আর ছেলে রেডি হয়ে গেছে। ওরা যাবে এখন বাইরে যে মিষ্টি অর্ডার দেওয়া আছে রাত্রের জন্য, সেই মিষ্টি আনতে আর আমাদের কেকটা নিয়ে আসার জন্য। তো রেডি হয়ে গেছে স্নান টান করে, তার মধ্যে আবার খেলতেও শুরু করেছে। যতক্ষণ না গাড়ি আসছে ওরা নাকি খেলবে। তো চলো, গাড়ি চলে এসেছে, ওরা এক্ষুনি গাড়িতে উঠে বেরিয়ে যাবে। এখন বাজে সকাল 8:30। দুজনে স্নান টান করে রেডি। আজকে শুধু আর দোকানের একজন স্টাফও যাবে, কারণ অনেকগুলো মিষ্টি আর কেকটা আনতে পারবে না। কেকটা যেহেতু ডবল থাকের দেওয়া আছে, আনা সম্ভব হবে না একজনের পক্ষে, ওই জন্যই 3 জন যাচ্ছে। কেক আসবে আর পুরো দই মিষ্টি সব কিছু নিয়ে আসবে। তো এদিকে ফোন করলাম, আমার দিদিরা এসে পড়বে। এরা বেরোতে বেরোতে ওরা একটু পরেই পৌঁছে যাবে। এদিকে বের করে দিয়ে আমি চট করে স্নানটা সেরে নেবো, তার মধ্যে সবাই চলে আসবে। আয় আয় আয়, এই গোপাল ওইটাকে আমার টেনশন লাগে বেশি যে আসে না, তাই জন্য গোপালকে তো রিন্টু এসছে। এসো এসো ভাই এসো। ওরে ভাই কত বড় ব্যাগ নিয়ে ঢুকছি রে, বিরাট পালোয়ান হয়ে গেছে। সব সব রুবি মাসি এসছে, এটা একটা বিরাট ব্যাপার। না বিরাট ব্যাপার আছে। ইয়ে এসো, এই যে বৌমা ঢুকে গেছে, নতুন বৌমা। থাক থাক, করে থাক থাক থাক, ভালো থাকো। চলে এসো। সর্বনাশ। একে একে সবাই পৌঁছে গেছে। বড় জামাইবু, সেই জামাইবু, সব কটা এসে হাজির। দিদিরা, আমার এই ছর্দি তো আগে এসেছে একদিন আগে। এই যে বুনছি, সব করে এসে গেছে। এখন সবাই মিলে যাবে অরণ্য প্রকাশ। সবাই যে যার মতন করে গাড়িতে চলে গেছে। আর আমি একটি টোটো বলেছিলাম, এই যে ছর্দি যে গাড়িতে এসেছে, সেই গাড়িটা করে আমার শাশুমা গেলেন, মাকে গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হলো। তখন দিদি বলে, তাহলে আমি তোদের সাথে টোটোতে চলে যাব। আমরা টোটো করে নিয়েছি সারাদিন টুকটাক যাওয়া আসা করার জন্য। তো চলো এবার পৌঁছে যাই। দেখো এখানে সব কিছু সাজানো চলছে, ঠিক যেরকমটা আমি বলেছিলাম সেরকমটাই হয়েছে। শুধু এদিকে ছোটো যে ফুলের থোড়াটা একটুখানি ওপরে হয়ে গেছে, এটা বলে দিলাম একটুখানি নিচে নামবে। দুটো সমান 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 একটা ওপর নিচে থাকবে। এদিকে বৌদিরা, ভাইজি, এরা সব ডাইরেক্ট চলে এসেছে। এদেরকে আর বাড়িতে আসতে দিইনি, বলি বাড়িতে না, সোজা লজে চলে যাও। এই যে দাদা আমাকে ডাকলো, বলছি তোর তো বাড়ি যায়নি, তাই মিষ্টিটা নিয়ে যা। আজ মিষ্টি নিয়ে কী করবো, তোরা এখানে সবাই ভাগ করে খেয়ে নে। আর আমাকে বলে চোখটা বাঁধ, আমি একটা গিফট এনেছি দেখ। তো ভাইজির হাতে দিলাম ফোনটা, যে ফোনটা ধর, তো বাবা কী করতে যাচ্ছে তাহলে একটু দেখবো। তো সেটা তো তার হলো না, সে চলে গেল সোজা এই যে খরগোশের ভিডিও করতে। পিসি বলি আমি খরগোশের ভিডিও করে আসছি, দৌড় লাগালো। তো যাই হোক, দাদা খুব সুন্দর জিনিস দিয়ে সানিয়া মির্জা একটা সোনার নাকছাবি দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দাদার সাথে সাথেই বললো যে এটা এক্ষুনি পর, তো নাকেরটা খুলে এই কৌটোটায় রাখ, আর আমি যেটা এনেছি সেটা পর। তো সেটা আমি পড়ছি এখন। তো সেটা তো আর ক্যাপচার হয়নি, কারণ এই যে ছোটো ভাইজি দৌড়ালো একদম খরগোশ দেখতে। ও চাইছে যে খরগোশ গোটা কতক নিয়ে যায়। আমরা বলো নিয়ে যেতে হবে না, তোকে শুধু খরগোশের ভেতরে পুড়িয়ে দিচ্ছি, তুই এখানেই থাক, বরং ঘাস খাবি, যা যা খেতে যাস খাবি, আর সময় ভেতরে থাকবি। তো দেখো মানে কি মজাটা লেগেছে, ঘাস ছিঁড়ছে আর ওদেরকে খাওয়াচ্ছে। এদিকে আমি যে ডাকছি ফোনটা নিয়ে আয়, তার বাবুর পাত্তা নেই। তো যাই হোক, চলো নাকছাবিটা দাদা বললো পড়তে, তো আমি সাথে সাথে পড়েছি। দাদা বললো নাকি আমাকে খুব মানিয়েছে। তো যাই হোক, সেটা আর হয়তো পরে আবার একদিন পরে তোমাদের দেখাবো। আজকে এটা পরে থাকি, দাদা যখন বললো সে তাহলে ওটাই পরিয়ে এনেছে যখন অত ভালোবেসে। তো আমি ওকে কিছু বারণ করেছিলাম যে কিছু আনিস না, ওকে বলে দিয়েছিলাম। তো তার সাথেও ও নিয়ে এসেছে। যাই হোক, ভাইফোঁটাতে কদিন আগেই দিয়েছিল একটা ভালো গিফট, আবার একটা গিফট, তাই জন্য কেউ নিষেধ করেছিলাম যে এত কিছু এখন কিনতে হবে না কিছু। তো যাই হোক, ভালোবেসে যেটা দেবে সেটাই তো আসল। তো ভালো লাগলো আমার খুব। আর ও ওই জন্যেই গাড়ির কাছে নিয়ে গেল আমাকে। তো চলো এবার সবাইকে ডেকে নিয়ে আস্তে আস্তে খাওয়া দাওয়া করিয়ে নিই। আমি যা এসেইছি 12টা নাগাদ, কেননা বাড়িতে সবাই এলো, সবাইকে জল মিষ্টি টিষ্টি দিলাম, তারপরে আমরা এলাম লজে। চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কেননা খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আর আমি আবার চলে যাবো বাড়ি রেডি হওয়ার জন্য। আমার ছেলে আর বোনপো এখনও আসেনি, ওদের আস্তে আস্তে প্রায় 2:45-3টে বেজে যাবে। তো আমি আর কর্তা বসিনি, সবাইকে বসিয়ে দিয়ে তারপর একটা টেবিল ফাঁকা আছে, আমরা ওইটাতে বসবো। সবার এখানে খাওয়াটা শুরু হোক। কর্তাকে বললাম চলো আমরা বসে যাই, বললো যে ছেলের জন্য ওয়েট করবে। তো তার ফোন করা হলো যে না ওদের দেরি আছে। তো আমরা বসে যাচ্ছি, শাশুমা এখানে বসে পড়েছেন দিদিদের সাথে, মাকেও খাইয়ে নিলাম। এদের কাউকে আর নিয়ে যাবো না, এখানে লজে আমাদের রুম নেওয়া আছে, সবাই এখানে লজে রেস্ট নেবে। প্রত্যেকে বলেই দিয়েছি আমি যে ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসতে। সবাই যে যার ব্যাগ নিয়ে চলে এসেছে এখানে, কেননা বাড়ি গিয়ে রেডি হয়ে আবার আসা সমস্যা। আমি ঝপ করে একটু যাব,
আর গিয়ে রেডি হয়ে চট করে চলে আসবো। তো চলো এদের খাওয়া দাওয়া হতে আমি আর কর্তা এখনই চট করে বসে পড়বো একসাথে। তো দেখো আজকে কী কী ছিল মেনুতে, এখানে সব কিছুর ঝলক তোমাদের দেওয়া আছে। চাটনি আছে, আর ভাত, পাঁপড়, পেঁয়াজ, এগুলো তো কম্পালসারি দেওয়া থাকেই। আর আলু পোস্ত হয়েছে, একটা ডাল, আর একটা মিক্সড ভেজ ছিল, আর ঝুরি আলু ভাজা, আর 1 পিস করে মাছ ছিল। কেউ চাইলে 2 পিসও নিতে পারে, তো আমরা 1 পিস করে নিয়েছি। তো চলো ঝটপট খেয়ে নিই। খাওয়ার পরে আবার যতক্ষণে ছেলে আসে সেটা একটা চাপ রয়েছে, ও যতক্ষণ ঢুকছে সেটা একটা টেনশন রয়ে গেছে। আর আসলে অনেকটা রাস্তা, একা একা 2টো ছেলেকে পাঠিয়ে দিয়েছি। আর দোকানে যে স্টাফ গেছে সেও এমন কিছু বড় না, একটুখানি ওদের থেকে একটুখানি বড়, তো গার্জেন হিসেবে সেরকম কেউ যায়নি। আর জামাইবাবুদের কাউকে পাঠালে হতো, কিন্তু ওরা তো সেই মাত্র ঢুকলো দেখলেই, ওরা বেরিয়ে যাওয়ার পরে পরে ঢুকেছে সবাই, তার কাকে আর পাঠাবো। আর দাদার শরীরটাও ভালো নেই, ও একটু সকালেই ঢুকেছেন, আর ওকে বলে দিতাম। তো যাই হোক, সব মিলিয়ে আর কিছু হয়ে উঠলো না, ওদেরকেই পাঠালাম। চটপট খাওয়া দাওয়া সেরে বাড়ি যাবো এবার। ছেলে আর আমার বোনপো আসার পরে আমি আর কর্তা আর মেয়ে চলে এলাম। কর্তা আমাদেরকে পৌঁছে দিয়ে আবার চলে গেছে। এখানে সবাই বলছে নাকি একটুখানি মেহেন্দি করতেই হবে, তো আমি দেখলাম যে এমনি মেহেন্দি করলে অনেক সময় লেগে যাবে, ওই জন্য ইনস্ট্যান্ট কালার হবে, ওই জন্য চায়না মেহেন্দিটাই করলাম। চায়না মেহেন্দিটা আমি এই প্রথমবার করছি। আর আজকে দায়িত্ব পড়েছে মেয়ের আমাকে সাজিয়ে দেবার। আমার খুব ইচ্ছে ছিল যে আমার অ্যানিভার্সারিতে আমার মেয়ে আমাকে সাজাক। অনেকে বলেছিল যে পার্লারে বলে দিই, আমাদের এখানে লোকাল মেয়েরাও আছে, অনেকেই পার্লার খুলেছে, কনে সাজায় বা এমনি পার্টি মেকআপ করে দেয়, ব্রাইড সাজায়, সব কিছু করে। তো আমার একটা ইচ্ছে ছিল যে যেরকমই সাজাক না কেন আমি মেয়ের কাছেই সাজবো। ও তো নিজে ভালো সাজে, তো আমি কখনও অনেকবার ট্রাই করেছে, মা এসো তোমায় সাজিয়ে দিই, আমি কখনও রাজি হইনি ওর কাছে সাজতে। আজ যখন বললাম আমাকে সাজিয়ে দে, ও তো অবাক, তুমি আমার কাছে সাজবে মা? তাহলে একদম, এটা আমার একদম অনেক দিনের স্বপ্ন ছিল, আর সেই জন্য আমি এটা ভিডিও করে ক্যাপচারও করে রেখেছি যে তুই সাজাবি। এটা আমার কাছে সব দিন, এটা আমার স্মৃতিতে রয়ে যাবে, ইউটিউবের পেজে রয়ে যাবে, আমার গ্যালারিতে রয়ে যাবে। আর আজকে কীরকম লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে। আমার ভেতর থেকে এটা অন্যরকম ফিলিংস হচ্ছে। মেয়ে আমার এত বড় হয়ে গেছে যে মায়ের অ্যানিভার্সারিতে মেয়ে আমাকে সাজাচ্ছে। এরপরে হয়তো সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে যেদিন এটার উল্টোটা হবে, আমি সাজাবো আর মেয়ে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আজকের মতো এখানে রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব চ্যানেলটা পাশে থাকছে। পরবর্তী ভিডিওতে দেখা